সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তো আমি জুলটানা চলে এসেছি আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখানোর জন্য। তো আমরা যে ফুলগুলো পার্সেল করে থাকি, কীভাবে পার্সেল করি এবং কীভাবে পাঠাই তার পুনরালোচনা এই ভিডিওতে দেওয়া হবে। এবং আমি যে অর্ডারটা পেয়েছি এটা হচ্ছে বেশি দূর না, আমার নিকটবর্তী খুলনা এলাকায়। তো আজকে এই ফুল আমি কীভাবে প্যাকেজিং করবো এবং কীভাবে পাঠাবো তার পুনরালোচনা এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফুলগুলো প্যাকেজিং করার জন্য আমি একটি কার্টুন বাছাই করেছি এবং সেখানে কিন্তু 200 ফুল, সঙ্গে 1000 গাঁদা ফুল, কিছু কামনি পাতা, নেট জাল এবং তার প্রাইজ গিফট হিসেবে আমি কিন্তু 6টা গোলাপ ফুল রং বেরঙের এবং কিছু চন্দ্রমল্লিকা ফুল কিন্তু ভাইটির জন্য আমি গিফট করেছি। আর এটা বেহেদুর না, আমার পার্শ্ববর্তী এলাকা খুলনায় কিন্তু এই ফুলগুলো আমি পাঠিয়েছি। ফুলগুলো আমি আলাদা বেঁধে দিয়েছি। এবার আমাদের কার্টুনে সাজানো পালা। ফার্স্ট অফ অল আমরা কিন্তু গাঁদা ফুলের বস্তা কিন্তু বেঁধে কিন্তু সুন্দরভাবে সেট করে দিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেবো কিছু পেপার কাগজ অথবা কামনি পাতা। তো আমি কাগজ না দিয়ে কামনি পাতা দেওয়াই মনে হচ্ছে সেরা বা জোস হবে, এর জন্য কিন্তু আমি কামনি পাতাগুলো এখানে সেট করে দিলাম। তো কামনি পাতা যেগুলো আছে সবই কিন্তু এখানে সেট করে দেবো, তাহলে কিন্তু ফুলটা নষ্ট হবে না, খুব সুন্দরভাবে যাবে। এখানে আমার খবরের কাগজ আর লিখলো না। এখানে কিন্তু আমি কামনি পাতা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবং যে ডালপালাগুলো আছে সেগুলো যাতে ছিঁড়ে না যায় সেভাবে কিন্তু সাজাতে হবে। তো এখানে কিন্তু কামনি পাতা প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এর পরবর্তীতে কিন্তু আমার কিন্তু গোলাপ ফুল কিন্তু এখানে সাজাতে হবে। এবার আমি গোলাপ ফুলের তারে কিন্তু এক সাইডটা গুছাচ্ছি। তবে 2 নম্বর তারিটা কিন্তু এখানে সেট করতে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, আমি যেটা দেখলাম। তো এখানে কিন্তু 2 নম্বর তারি কিন্তু এখানে বসছে না, যার কারণে আমি কিন্তু ফুলটা কিন্তু আমি এগুলো ছাড়িয়ে কিন্তু চারিপাশে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বসছে না, এটা ভেবেচিন্তে আমি তারটা খুলে চারিপাশে সেট করে দিয়েছি সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু খবর কাগজ দিতে হবে কিছু, এর উপরে যাতে পানিতে যাতে ভিজে না যায়। ওপরে আমি কিছু নেট দেবো এবং প্রাইজ গিফট হিসেবে সেইটা আমি এখানে রেখে দিয়েছি। ভাইয়ের জন্য কিছু ফুল দিয়েছি আমি এখানে। তো এবার কিন্তু এবারে কিছু খাবার কাগজ সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। তো ওপরেতে একটা চাপ পড়বে হালকা করে, এই জন্য হচ্ছে খবর কাগজটা দেওয়াই উত্তম। তো এখানে কিন্তু খবর কাগজ কিন্তু খুব সুন্দর করে করে দিতে হবে যাতে সাইডে কোনো চাপ না পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অবশ্যই খবর কাগজ ব্যবহার করবো, এতে কিন্তু ফুল কিন্তু ভালো থাকবে। আর এখন শীতকাল চলছে, ফুল কিন্তু নষ্ট হবে না তেমন, অনেকদিন যাবত কিন্তু ফুলটা থাকবে। 7 থেকে 8 দিন কিন্তু ফুলগুলো রাখা যাবে, তার বেশিও রাখতে পারবেন, আপনার টানা 10 দিন পর্যন্ত এটা ভালো রাখতে পারবেন। তো এবার কিন্তু আমার এই খবরের কাজ কিন্তু দেওয়া কমপ্লিট হয়েছে। এবার কিন্তু ভাই বলছে যে বাসর ঘর সাজাবে, এই জন্য কিন্তু আমি জোড়া জোড়া করে 3 জোড়া কিন্তু কাপড় নেট, যেই নেটটা আছে এটা কিন্তু আমি উপরে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটা প্যাকেজিং করে ফেলবো। তো আপনাদের যদি ফুল লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইদানিং তো কিন্তু আমার কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ এই মাসটা পরীক্ষা চলছে অনার্স সেকেন্ড ইয়ারে, যার কারণে কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি। তো অবশ্যই আপনারা দোয়া করবেন, আর যাদের ফুল লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ এরপর থেকে এই মাস পর থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং এই মাসের ভিতর 2-1টা ভিডিও আমি ইনশাআল্লাহ দিব। তো যাদের ফুল লাগে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার উপর কিন্তু হচ্ছে যেই ভাইয়ের নাম্বারটি আছে সেটা কিন্তু আমি প্রেরক বা প্রাপক হিসেবে কিন্তু লিখে দিয়েছি। এখানে কিন্তু তারা যোগাযোগ করতে পারবে এবং সুন্দরভাবে কিন্তু মালটা পৌঁছে যাবে নির্দ্বিধায়। তো বন্ধুরা, যাদের অর্ডার লাগবে তারাই শুধু ফোন দেবেন। অনেকে আছে যে অর্ডার দিয়েছে কিন্তু ফুল নেননি, এতে কিন্তু কষ্ট পায়। তো বন্ধুরা, অর্ডার করার আগে কিন্তু আছে পেমেন্টটা দিতে হবে, না কিন্তু আমি ফুলগুলো ক্রয় করতে পারবো না, কারণ আমি একজন শিক্ষার্থী। তো আপনারা অনেকে বলেছেন যে কুরিয়ার করে ফুল পাঠানো যায় কিনা, কুরিয়ার করে একটু দেরি হয়, যার কারণে আমি কুরিয়ারে পাঠাই না। তো কুরিয়ারে কিন্তু পাঠানো যায়, একদিন লেট হবে এবং আসছে পরিবহনে কিন্তু দূরত্ব হবে, যে কারণে কিন্তু আমি পরিবহনে পাঠিয়ে থাকি। তো বন্ধুরা, যারা প্রিয় গদখালি ইউটিউব চ্যানেল নতুন হয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও বন্ধ রাখছি, তো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।